মিনি বিজনেস। আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন এটা আবার কি ধরনের বিজনেস। হ্যাঁ, মিনি বিজনেস অর্থাৎ ছোটো খাটো ব্যবসা বা স্মল বিজনেস, এবং যেখানে স্বল্প পরিমাণে পুঁজির দরকার পড়ে। আজ একটা দোকান ভাড়া নিতে গেলে ব্যবসার একটা রেকারিং খরচ দাঁড়িয়ে যায়, এবং তার সাথে একটা সীমিত সময়ের ব্যাপার থাকে। যেমন ভাড়ার এগ্রিমেন্ট কারো 2 বছর, 3 বছর বা কিছু একটা সময়ের জন্য হতে পারে। ব্যবসা দাঁড়িয়ে যাওয়ার পর অনেক সময় দেখা যায় তাকে দোকান বা অফিস ঘর ছেড়ে দিতে হয়, এবং এর সাথে দোকান বা অফিস ঘরের ডেকোরেশন খরচ ও যোগ হয়ে যায়। এবং ব্যবসা করতে গেলে পুঁজি তো একটা থাকছেই। পুঁজি ছাড়া কোনো ব্যবসা হতে পারে না বা চলতে পারে না। তাই অল্প পুঁজির মধ্যে এবং বিশেষ করে বাড়ি থেকে কি কি মিনি বিজনেস বা ছোটোখাটো ব্যবসা করা যেতে পারে, এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন দেখি বাড়ি থেকে, বা যদি কেউ মনে করে এলাকার মধ্যে কোথাও ছোটোখাটো দোকান বা অফিস ভাড়া নিয়ে কি কি এই মিনি বিজনেস অর্থাৎ স্বল্প পুঁজির মধ্যে ছোটোখাটো ব্যবসা করা যেতে পারে। 1. বাইক বা কার ওয়াশিং। যদি কারো বাড়ির মধ্যে ছোট্ট খালি জায়গা থাকে এবং এর সাথে জলের ব্যবস্থা থাকে, তাহলে এই বাইক বা কার ওয়াশ এর ব্যবসা করা যেতে পারে। এই ব্যবসা শুরু করার সময় এমন কিছু পুঁজির প্রয়োজন পড়ে না যেটা জোগাড় করা অসম্ভব হয়ে ওঠে, এবং প্রয়োজন পড়লে গাড়ির মালিক এর গ্যারেজ বা বাড়ি গিয়ে এই পরিষেবা দেওয়া যায়। বর্তমানে বাইক বা কার এর সংখ্যা প্রচুর এবং দিন দিন বেড়েই চলেছে, তাই এই ব্যবসা লাভজনক হতে পারে। 2. ফটোগ্রাফি, তার সাথে ভিডিও এডিটিং। যদি কারো এই ব্যাপারে দক্ষতা থাকে, সেক্ষেত্রে ফটোগ্রাফি এবং ভিডিও এডিটিং একটা ভালো ব্যবসা হতে পারে। এই ব্যবসা তো এমন কিছু পুঁজির প্রয়োজন হয় না, এবং অনায়াসে বাড়ি থেকে করা যেতে পারে। যে কোনো অকেশনে, যেমন বিয়ে, বার্থডে, অন্নপ্রাশন ইত্যাদি, এখন অনেকেই, বেশিরভাগই মানুষ এই দিনটা স্মরণ রাখার জন্য ভিডিওগ্রাফি করে রাখেন, এবং অনেকে ভিডিওটা এডিটিং করে নিজের মতো করে সাজিয়ে রাখতে ভালোবাসেন। তাছাড়া এখন অনেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চ্যানেল খুলে ভিডিও বা রিল আপলোড করে থাকেন, কিন্তু অনেকে এডিটিং করতে পারেন না বা কেউ সময় করে উঠতে পারেন না। তাই এই কাজগুলিও করা যেতে পারে। বর্তমানে এই ব্যবসা অনেক জনপ্রিয় এবং লাভজনক। 3. টিফিন সার্ভিস। বাড়ির খাবার খেয়ে অনেকে বোর হয়ে যায়, তাই মাঝে মাঝে রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন জায়গায় দৌড়াই খাবার খেতে। আর যদি
পাড়ার মধ্যে, নিজের লোকালিটির মধ্যে ভালো খাবার বাড়িতে বসে পেয়ে যায়, তাহলে তো আর কিছু বলার নেই। তাই যদি কারো বাড়ির মধ্যে 25 থেকে 30 জনের খাবার তৈরি করার জায়গা থেকে থাকে, তাহলে এই ব্যবসাটাও চিন্তা ভাবনা করা যেতে পারে। ছোটোখাটো অকেশন এর ক্ষেত্রে অর্ডার নেওয়াও যেতে পারে। শহরাঞ্চলে দেখবেন বাড়িতে খুব কম সংখ্যায় পরিবার রাতের রুটিটা বাড়িতে তৈরি করে, যারা কি রুটি খান। তাই লোকালিটি যাচাই করে সেইভাবে খাবার তৈরি করে বাড়িতে বাড়িতে সাপ্লাই বা পরিষেবা দেওয়া যেতে পারে। এই ব্যবসাও লাভজনক এবং এমন কিছু পুঁজির প্রয়োজন হয় না। 4, অনলাইন কোচিং বা কোর্স করানো। যদি কেউ কোনো সাবজেক্ট যেমন ইংলিশ, ম্যাথামেটিক্স ইত্যাদি এর উপরে বিশদ জ্ঞান থাকে এবং যারা এমনি টিউশন এবং কোচিং ক্লাস করে থাকেন, তাদের পক্ষে অনলাইন কোচিং ক্লাস করানো লাভজনক হতে পারে। কেননা একসাথে অনেকগুলো স্টুডেন্টকে পড়ানো যেতে পারে। এর জন্য বিশেষ কোনো জায়গার দরকার পড়ে না। এবং এখন এই অনলাইন কোচিংয়ের ডিমান্ড ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিটি লার্নিং।